জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা। রাস পূর্ণিমার পালন প্রায় সব জায়গায় হয়ে থাকে। এই সময়ে বিশেষ রীতি অনুযায়ী পুজো করা হয়। হিন্দু ধর্মে রাস পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে, কেননা হিন্দু ধর্মে রাস পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। এই পূর্ণিমাকে কোজাগরী পূর্ণিমা বা রাস পূর্ণিমা বলা হয়। এই পূর্ণিমার রাতে মা লক্ষ্মীর পুজো এবং চাঁদের আরাধনা করার বিশেষ মাহাত্ম্য আছে। তবে এটা ছাড়াও এই পূর্ণিমা তিথিকে রাস পূর্ণিমাও বলা হয়, কারণ এই বিশেষ তিথিতেই ভগবান কৃষ্ণ তার গোপীদের সঙ্গে মহারাসের রচনা করেন। রাসের পাশাপাশি এই পূর্ণিমা চাঁদের সঙ্গে আরও অন্যান্য ধার্মিক আচার ও নিয়মের পালন করা হয়। বছরের 12টি পূর্ণিমার অন্যতম হল পূর্ণিমার এই তিথি। এই দিন পৃথিবীর অনেক কাছে চলে আসে চাঁদ। তাই এই পূর্ণিমা তিথির চাঁদের আলো এমনভাবে পৃথিবীতে পড়ে যেন জ্যোৎস্নার আলোয় ধুইয়ে দিয়ে যায় পৃথিবীতে যা কিছু রয়েছে। চাঁদের স্নিগ্ধ আলো দেখে যেন মনে হয় আকাশ থেকে অমৃতের বর্ষা করছে পূর্ণিমা চাঁদ। সমস্ত পূর্ণিমার মধ্যে কার্তিক পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। কার্তিক পূর্ণিমায় ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করলে ধন ও সমৃদ্ধি আসে। বাংলায় এর নাম রাস পূর্ণিমা। এই পূর্ণিমার দিনে স্নান করা এবং দান করাও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। কথিত আছে যে কার্তিক পূর্ণিমার দিনে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং শুভ ফল পাওয়া যায়। পূর্ণিমার দিনে দান করলে অক্ষয় ফল পাওয়া যায়। কার্তিক পূর্ণিমার দিনে গঙ্গায় স্নান করা ছাড়াও অন্য কোনো তীর্থস্থানে স্নান করাও পুণ্যময় বলে বিবেচিত হয়। তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক এই বছর রাস পূর্ণিমা কখন উদযাপিত হবে এবং স্নান ও দান করার শুভ সময় কখন। এই বছর রাস পূর্ণিমা পালিত হবে 15ই নভেম্বর 2024 বাংলার 29শে কার্তিক শুক্রবার। পূর্ণিমা তিথি শুরু হবে 14ই নভেম্বর 2024 বাংলার 28শে কার্তিক বৃহস্পতিবার শেষ রাত্রি 5টা 15 এবং পূর্ণিমা তিথি শেষ হবে 15ই নভেম্বর 2024 বাংলার 29শে কার্তিক শুক্রবার রাত্রি 3টা 4 পূর্ণিমার উপবাসের দিন চন্দ্রোদয়ের সময় 15ই নভেম্বর সন্ধ্যা 6টা 51 কার্তিক পূর্ণিমা গঙ্গা স্নানের মুহূর্ত ভোর 4টে 58 থেকে 5টা 51 পর্যন্ত। পূর্ণিমার দিনে স্নান ও দান করার গুরুত্ব কী? কথিত আছে পূর্ণিমার দিনে শ্রীহরি বিষ্ণু স্বয়ং গঙ্গার জলে অবস্থান করেন। এটা বিশ্বাস করা হয় যে পূর্ণিমার দিনে প্রদত্ত দানের ফল আমাদের কাছে বহুগুণে ফিরে আসে। পূর্ণিমার দিনে স্নানের পর তিল, গুড়, তুলা, ঘি, ফলমূল, শস্য, কম্বল, কাপড় ইত্যাদি দান করতে হবে। এছাড়াও একজন অভাবীকে খাবার সরবরাহ করতে হবে। শাস্ত্রে এই দিনে স্নানের গুরুত্ব সবচেয়ে বেশি বলা হয়েছে। তবে আপনি যদি কোথাও বাইরে যেতে না পারেন তবে স্নানের জলে সামান্য গঙ্গা জল যোগ করে এবং পবিত্র নদীগুলির ধ্যান করে বাড়িতে স্নান করুন। এটি করলেও শুভ ফল পাওয়া যায়। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক রাস পূর্ণিমার এই দিনটি কেন পালন করা হয় এবং এই দিনটির তাৎপর্য।
সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব হল রাসযাত্রা। রস থেকেই রাস শব্দের উৎপত্তি। রাস হচ্ছে শ্রীকৃষ্ণের সর্বোত্তম মধুর রস, আর লীলা মানে খেলা, অর্থাৎ রাসলীলার মানে শ্রীকৃষ্ণ, শ্রীরাধা ও তাদের সখী সাথীদের লীলা খেলা। ভগবান কৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ তাত্ত্বিক রসে সমৃদ্ধ কথাবস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাত্মার থেকে পরমাত্মায়, দৈনন্দিন জীবনের সুখানুভূতিকে আধ্যাত্মিকতায় এবং কাম প্রবৃত্তি সমূহকে প্রেমাত্মক প্রকৃতিতে রূপ প্রদান করাই হল রাসযাত্রার তাৎপর্য। কিভাবে শুরু হয় এই উৎসব? বস্ত্রহরণের দিন গোপিনীদের কাছে কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে পরবর্তী পূর্ণিমা তিথিতে তিনি রাসলীলা করবেন। শ্রীকৃষ্ণের সুমধুর বংশীধ্বনিতে মুগ্ধ হয়ে গোপিনীবৃন্দ আপন আপন কর্তব্যকর্ম বিসর্জন দিয়ে সংসারের সকল মোহ পরিত্যাগ করে বৃন্দাবনে উপস্থিত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করেছিলেন। প্রথমে শ্রীকৃষ্ণ গোপিনীদের স্বগৃহে ফিরে যেতে অনুরোধ করে বলেন তাদের সংসার ধর্ম পালন করা উচিত, কিন্তু গোপিনীরা নিজেদের মতে দৃঢ় ছিলেন। ভগবান ভক্তের অধীন। শ্রীকৃষ্ণ গোপিনীদের দৃঢ় ভক্তি দেখে তাদের মনোকামনা পূরণার্থে রাসলীলা আরম্ভ করেন। কিন্তু যখনই শ্রীকৃষ্ণ তাদের অধীন বলে ভেবে গোপিনীদের মন গর্ব অহংকারে পূর্ণ হল, তখনই শ্রীকৃষ্ণ গোপিনীদের মধ্য থেকে অন্তর্ধান হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ যখন রাধাকে নিয়ে উধাও হলেন, তখন গোপিনীবৃন্দ নিজেদের ভুল বুঝতে পারেন। ভগবানকে একমাত্র আমার বলে ভেবে অহংকারের ফলে শ্রীকৃষ্ণকে তারা হারিয়ে ফেলেছিলেন। যেহেতু শ্রীকৃষ্ণ ত্রিজগতের পতি, তাই তাকে কোনো মায়াবন্ধনে বেঁধে রাখা যায় না। তখন গোপিনীবৃন্দ একাগ্র চিত্তে শ্রীকৃষ্ণের স্তুতি করতে শুরু করেন। ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে দিয়ে তাদের অন্তর পরিশুদ্ধ করেন। গোপিনীদের ইচ্ছাকে তিনি সম্মান জানিয়ে যতজন গোপিনী ততজন কৃষ্ণ হয়ে গোপিনীদের মনের অভিলাষ পূর্ণ করেছিলেন, আর গোপীবৃন্দও জাগতিক ক্লেশ থেকে মুক্তি লাভ করেছিলেন। এইভাবে জগতে রাস উৎসবের প্রচলন ঘটে। হিন্দু ধর্মে এই পূর্ণিমাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনে ভগবান শিব ত্রিপুরাসুর রাক্ষসকে বধ করেছিলেন। তাই এই পূর্ণিমা ত্রিপুরী বা ত্রিপুরারি পূর্ণিমা নামেও পরিচিত। অন্য একটি কিংবদন্তি অনুসারে এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণু মৎস্য অবতার গ্রহণ করেছিলেন, তাই এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। রাস পূর্ণিমার দিনে কি করবেন? এই দিন পায়েস বানিয়ে ফিনফিনে কাপড় দিয়ে ঢেকে তা চাঁদকে অর্পণ করুন। জ্যোৎস্নার আলোর যে বিশেষ গুণ রয়েছে তা পায়েসে পড়ে, আর প্রসাদরূপে এই পায়েস গ্রহণ করুন বাড়ির সকলে। পূর্ণিমার দিনে শ্রীহরি বিষ্ণু স্বয়ং গঙ্গার জলে অবস্থান করেন, তাই এই দিন গঙ্গা স্নান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তাই সম্ভব হলে এই দিন গঙ্গায় স্নান করুন। এই পূর্ণিমায় উপবাস করা খুবই শুভ। এই দিন উপবাস করলে শত অশ্বমেধ যজ্ঞের সমান ফল পাওয়া যায় বলে কথিত রয়েছে। এই দিনে সূর্যোদয়ের আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে স্নান করলে জন্ম জন্মান্তর সেই পুণ্যের ফল মেলে। কার্তিক পূর্ণিমা রাতে চন্দ্রোদয়ের পর কার্তিকের 6 জননী প্রীতি, সন্তাতি, ক্ষমা, অনসূয়া, শিব এবং সম্ভূতি
পুজো করা উচিত। শাস্ত্রে বলা হয়েছে এই 6 তপস্বী কৃত্তিকাকে পুজো করলে দেবী লক্ষ্মীর কৃপায় গৃহ অন্ন, ধন, যশ, ঐশ্বর্য ইত্যাদিতে পরিপূর্ণ হয়। কার্তিক পূর্ণিমার দিন অশ্বত্থ গাছে জল ও দুধ নিবেদন এবং ধূপ দেখালে অনেক পূর্ণ হয়। কার্তিক পূর্ণিমার দিন দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য দীপ দান করুন। এই দিন সন্ধ্যায় গঙ্গার ঘাটে প্রদীপ জ্বালায় বহু মানুষ। ঠাকুর ঘর, তুলসীতলাতেও প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে। বন্ধুরা, রাস পূর্ণিমার দিন এই নিয়মগুলি মেনে চলুন এবং দেবী লক্ষ্মী ও বিষ্ণুর কৃপা লাভ করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।